নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সুবায়ন আবার চলে এসেছি। এইটাই আমাদের মুম্বাই থেকে, এটা আমাদের র্যাপ আপ ভিডিও। আপনারা সবাই জানেন যে এতক্ষণে যে ইন্ডিয়ান টিম কিন্তু গত রাতে 29 রানে জয়ী হয়েছে, কিন্তু দেয়ার ওয়াজ আ লট অফ প্লট আর সাব প্লট। অবশ্যই প্রথমেই যদি আমরা বলি যে সূর্যকুমার যাদব প্লেয়িং আ ক্যাপ্টেন্স নক, একটা সময় ভারতীয় দল 77 ফর 6 এবং যেভাবে হি বেল্ট ইন্ডিয়া আউট অফ ট্রাভেল, তাতে কিন্তু ইট অগস্ট বেল, এবং সেটা বলাই যায় যে দ্য ক্যাপ্টেন লিডিং ফ্রম ফ্রন্ট, এবং এটাই হওয়া উচিত। সুবায়ন, প্রথমেই তোমাকে যদি জিজ্ঞেস করি, সূর্যকুমার যাদব হাউ ক্রুশিয়াল উইল হি বি, মানে আজকে যে নকটা খেললো অ্যাজ এ ক্যাপ্টেন ওয়েন দ্য টিম ওয়াজ ইন ট্রাভেল, সেখান থেকে তাতে কি মনে হচ্ছে? এমনি এমনি এত বছর ধরে 400 দিনের বেশি নাম্বার ওয়ান আইসিসি র্যাঙ্ক টি20 ব্যাটার ছিল না। আর সূর্যা দেখিয়ে দিল যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পারমানেন্ট। অনেক প্রশ্ন লোকে তুলেছিল, নিউজিল্যান্ড সিরিজে ফেরত এসেছিল, বাট আজকের যে নকটা 45 ফর 2 ছিল টিম ইন্ডিয়া, একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল। সূর্যা যখন নামলো তখন দেখলো সামনের থেকে শিবম দুবে আউট হয়ে গেল, রিঙ্কু সিং আউট হয়ে গেল, হার্দিক পান্ডে আউট হয়ে গেল। তো একটা ক্রিটিক্যাল জায়গায় ম্যাচটা চলে গেছিলো। আর সূর্যার ক্যাচটাও 10 রানে ফেললো শুভম রাঞ্জনে, ফর্মার রঞ্জি ট্রফি টিমমেট। তার ক্যাচটা কটন বোল্ড এফার্টটা ড্রপ করলো, কিন্তু তারপর থেকে যে নকটা 10 রান থেকে 80 অড অব্দি যে গেছে, ফ্ললেস নক ছিল। 4-6 লাস্টের দুটো ওভারে যেভাবে অ্যাক্সেলারেট করলো, সেটা ইন্ডিয়াকে একটা রেসপেক্টেবল স্কোরে নিয়ে গেছিলো। আর ক্যাপ্টেন্স নক আমরা পুরোপুরি বলতে পারি, আর দেখিয়ে দিল যে এই টিমের জন্য সূর্যকুমার যাদব কতটা ইম্পর্টেন্ট, আর কেন ফ্যান্সরা এত দিন ধরে বলছিল যে সূর্যার ফর্মটা দরকার, সূর্যার ফর্মটা দরকার। আজকে দেখিয়ে দিল হি ইজ দ্য ম্যান ইন ফর্ম অ্যান্ড ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। অ্যাবসলিউটলি ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দ্বিতীয় যে ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো অবশ্যই মোহাম্মদ সিরাজ। মানে বাকিটা আমি সুবায়নের উপরে ছাড়বো, বিকজ সুবায়ন ওয়াজ দেয়ার প্রেজেন্ট প্রেস কনফারেন্সে মোহাম্মদ সিরাজের। কিন্তু হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কামব্যাক, মানে লাস্ট 12 মাসে কিন্তু টি20 সেট আপে ছিল না। হি হ্যাড নো আইডিয়া হোয়াটসএভার যে ওর খেলবে কিনা, বিশ্বকাপটা খেলা হবে কিনা। বাট হিয়ার হি ইজ। কালকে শুধুমাত্র খেলাই নয়, মানে থ্যাঙ্কস টু জসপ্রীত বুমরা, শেষ মুহূর্তে জসপ্রীত বুমরা কুডন্ট মেক ইট, কেন জ্বর হয়েছিল বলে। কিন্তু যেভাবে মোহাম্মদ সিরাজ গ্র্যাব দ্য অপরচুনিটি, বলতেই হবে না যে একটা মানে মানে কলজে, যে একটা বড়, কত বড় কলজে আছে ওর, সেটা আরও একবার প্রমাণ করলো। একদম একদম। আর মোহাম্মদ সিরাজের যদি আমরা স্টোরিও দেখি, মানে সবসময় হি হ্যাজ ডেলিভার্ড ফর ইন্ডিয়া আগেনস্ট অল দ্য অডস। ওভাল টেস্টের ওই পারফরমেন্সটা আমাদের সবারই মনে আছে। বাট আজকে লাস্ট 24 ঘন্টার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে কীভাবে কী হলো, কে ফোন করেছিল। এটা একটা বেশ মজার স্টোরি। প্রথমে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এড্রিয়ান লিরো আগে ওকে টেক্সট করেছিল যে কোথায় আছো, কী খবর, আপডেট দাও। তখন সিরাজ বলেছিল, না আমি আমার ফ্যামিলির সাথে আছি, ছুটি কাটাচ্ছি, টাইম কাটাচ্ছি, আমাকে ডিস্টার্ব করো না, বলে চ্যাট বন্ধ করে দিয়েছে। তারপর কিছুক্ষণ পরে সূর্যকুমার যাদবের ফোন গেল কি মিয়া ভাই কাহা হো। তখন বললো मैं फैमिली के साथ हूँ। बोलो वर्ल्ड कप खेल रहे हो, आ जाओ मुंबई बैक पैक करके। तখন बोलो क्यों प्रैंक कर रहे हो। बोला अभी सब डॉक्यूमेंट्स आ जाएगा, टिकट्स वगैरह आ जाएगा, तो रेडी हो जाओ, बैक पैक करके आपको आज ही आना है। তো খুব ইমোশনাল ছেলে, যেরকম সিরাজ তুমি বললে, ইমোশনালি চার্জড আপ হয়ে গেছিলো। র্যাপ আপ করলো সব জিনিস, ব্যাক প্যাক করলো। আর নিজেই বললো যে ফ্লাইটে আমি ভাবছিলাম যে কত কিছু কীভাবে প্ল্যান চেঞ্জ হতে পারে, ভগবান যেটা লিখে দেয় সেটাই হয়, আর সেটাই হলো। আগেন যখন ওকে জিজ্ঞেস করা হলো যে কীভাবে সব প্ল্যানিং করলে, তখনও বললো আমি বিশ্বাসও করতে পারিনি, কারণ লাস্ট 12 মাসে আমি ইন্ডিয়ান টি20 সেট আপের মধ্যে ছিলাম না, কোনো ডাক পাইনি, বাইল্যাটারাল সিরিজে ডাক পাইনি। তো আমি মাথায় আমার ছিল যে আমি টি20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। বাট আগেন হঠাৎ করে কল এলো, আর আজকে 3টে উইকেট। সুমান, তুমি বলছিলে যে ওর প্ল্যানিংটা, রাত্রিরের যে প্ল্যানিংটা, সেটা নিয়ে যদি একটু বলো, ওইটাই তো খুব ইন্টারেস্টিং। রাতের প্ল্যানিংটা কালকে রাতে ম্যাচের আগের রাতেও এসেছিলো, এসে কিন্তু ভিডিও অ্যানালিস্টের সাথে 3টে অবধি বসেছিল, ভিডিওগুলো দেখছিল, জানতো না কিন্তু আজকের ম্যাচটা খেলছে। কিন্তু তাও নিজের প্রিপারেশনটা করছিল। ও নিজেই বললো যে এত বড় ম্যাচ, টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের পার্ট তুমি, তো তুমি কোনো অপোজিশনের আগেনস্টে আন্ডার প্রিপেয়ার্ড যেতে পারো না। তো সেটার জন্য পড়াশোনা নিজের করে ঘুমিয়েছিল। আজকে সকালবেলা মেসেজ পেলো যে আজকে খেলছে, বুমরার শরীর খারাপ, আজকে তুমি খেলছো। তো আরও ইমোশনালি চার্জড হয়ে গেছিলো, আরও একটু টিমের জন্য ভালো করতে চাইছিল। তো ওইটা হলো। ওকে তারপর জিজ্ঞেস করা হলো যে 15 তারিখ ফেব্রুয়ারিতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, কী প্ল্যান ছিল আগে আর এখন কী প্ল্যান। তখনও বললো যে আমার ইনিশিয়াল প্ল্যান ছিল স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের খেলা দেখা, কিন্তু এখন প্ল্যান হচ্ছে কলম্বোতে গিয়ে ইন্ডিয়া পাকিস্তানের খেলা।
একেই বলে যে কপালে যেটা লেখা থাকবে সেটাই হবে। বাট আর শেষ যে ব্যক্তিকে নিয়ে আমরা কথা বলবো, যে ক্রিকেটারটিকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো অক্ষর পটেল, দলের ভাইস ক্যাপ্টেন। এবং আহ, অক্ষর পটেল নিয়ে প্রায়শই বলা যায় যে মানে সেরকম ফোকাসটা থাকে না। যে বলে না অনেক সময় যে মানে ব্যাকগ্রাউন্ডেই কিন্তু কাজটা করে যায়, মানে এবং সেটাই কিন্তু হলো আরও একবার। ক্রুশিয়াল পার্টনারশিপ উইথ সূর্য কুমার যাদব, এবং তারপরে বল হাতে কিন্তু 1 ওভারে 2টো উইকেট, যখন একটা পার্টনারশিপ তৈরি হচ্ছিল, তো ডেফিনেটলি তাই জন্যই কিন্তু অক্ষরকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল। সুবান, অক্ষর পটেলের ভূমিকাটা এই টিমে কিভাবে দেখছো? মিস্টার ডিপেন্ডেবল। আমি অনেকবারই বলেছি যে অক্ষর প্যাটেলের ব্যাপারে আমরা অনেকে কথা বলি না, সবসময় আমরা হয়তো বুমরা, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া এদের ব্যাপারেই কথা বলি। বাট অক্ষর প্যাটেল কিন্তু আন্ডার দ্য রেডার অনেক কটা ম্যাচ উইনিং পারফরমেন্স চুপচাপ দিয়ে গেছে। আজকেও ওই ক্রুশাল পার্টনারশিপ সূর্যার সাথে আমি এক্সপেক্ট করছিলাম যে শিবম দুবে আর রিঙ্কু সিংয়ের আগে অক্ষর প্যাটেল আসবে কোল্যাপসের পরে, বাট ঠিক আছে, যখন এসছে ওই ক্রুশাল একটা ছোট পার্টনারশিপ স্টিচ করলো সূর্যার সাথে। তারপর বোলিংয়ে তো আমরা দেখলাম ইকোনমিক্যাল স্পেল, 2টো উইকেট, টাইট বোলিং, ফিল্ডিংয়ে ভালো। হি ইজ দ্য মিস্টার ডিপেন্ডেবল। অফকোর্স রবীন্দ্র জাডেজার জুতো এরকমভাবে তুমি ফিল করতে পারবে না, জায়গা এরকমভাবে নিতে পারবে না, বাট ইন ইজ ওন রাইট অক্ষর প্যাটেল কোনোদিনও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট খুব কম করতে দেখেছো। অক্ষর প্যাটেলকে ম্যাচ হারাতে কিন্তু খুব কম দেখো। এক্স্যাক্টলি। তো এই ছিল হাইলাইট, কেননা 3জন ক্রিকেটারকে নিয়ে আমরা কথা বললাম। একটা হচ্ছে অধিনায়ক সূর্য কুমার যাদব, মোহাম্মদ সিরাজ কামব্যাক, এবং অবশ্যই অক্ষর পটেল